কেমন হবে। তাছাড়া এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 7, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। প্রথমে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সিলেবাসটি বুঝে নাও। তোমাদের সাহিত্য মেলা অর্থাৎ বাংলা টেক্সট বুক থেকে কার দৌড় কদ্দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন এবং চিরদিনের এই গল্প ও কবিতাগুলি থাকবে। এছাড়া মাকু বই থেকে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, তাছাড়া ভাষা চর্চা বই থেকে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা থাকবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 12 সমান 12, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, উপনিষদে উক্ত চৈরিবেতি শব্দের অর্থ। উত্তর হবে অপশন খ, এগিয়ে যাও। পরের প্রশ্ন, যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো। উত্তর অপশন ক, মাধ্যাকর্ষণ। নেক্সট কোশ্চেন, মদন পল্লীতে এইচ কাজিন্স রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মন গানটির নামকরণ করেছিলেন। উত্তর হবে অপশন গ, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে? উত্তর অপশন খ, ঝোলাগুড় কিসে দেয়। পরের প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। উত্তর অপশন ক, আমেরিকায়। নেক্সট কোশ্চেন নম্বর 6, পুরন্দর চৌধুরী ছিলেন। উত্তর বৃষ্টি বিজ্ঞানী, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চিতাবাঘের দেহের ওজন। উত্তর অপশন গ, 130 পাউন্ড। পরের প্রশ্ন, অসীমা লবঙ্গ নিয়েছিল। উত্তর একটি, অর্থাৎ অপশন ক। নেক্সট কোশ্চেন নম্বর 9, আমাদের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়। উত্তর 1911 সালে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, রামকুমার চট্টোপাধ্যায় একজন। উত্তর অপশন গ, সঙ্গীত শিল্পী। পরের প্রশ্ন, যৌগিক শব্দ হলো। উত্তর অপশন গ, গায়ক। নেক্সট কোশ্চেন নম্বর 12, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার? উত্তর অপশন খ, 3 প্রকার। নেক্সট কোশ্চেন, শব্দদ্বৈত হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তরটি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর, সবার পরিচয় বলে পয়েন্টস করবে। প্রশ্ন উদ্ধৃত অংশটিতে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানের নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে আবার পয়েন্টস করবে স্তব্ধতার কারণ। নেতাজির বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এটিই ছিল তখনকার স্বদেশী মিটিং এর রীতি। সেই গান শুনে সবার স্তব্ধ হয়ে যায়। নেক্সট কোশ্চেন নম্বর 8, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কি গল্প শোনায়? উত্তর, গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনান। ঠাকুমা তার নাতনিকে শোনান দুর্ভিক্ষের মানুষের গ্রাম ছাড়ার গল্প, কিভাবে আগের বারের অকালে দিশাহারা হয়ে গ্রামের লোকেরা নানা দিকে চলে গিয়েছিল সেই গল্পই শোনায় ঠাকুমা। পরের প্রশ্ন, মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে? উত্তর, নিজেদের কাজের মধ্য দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায় তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? উত্তর, কোনো কোনো সেল বা কোষ শরীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে পারে। বিশেষত বাইরে থেকে কোনো জীবাণু শরীরে ঢুকলে
এই কোষগুলি সেটিকে ধ্বংস করতে এগিয়ে যায়। এভাবে তারা শরীরের নানা জায়গায় ঘুরে বেড়ায় বলে এগুলিকে ভবঘুরে সেল বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 11, কে কিভাবে সরুয়া বানাতো? উত্তর, হোটেলওয়ালা সরুয়া রান্নার একটা গোপন কায়দা ছিল, সেটা সে কাউকে জানতে দিত না। সে উনুনের সরুয়া ঢাকনা খুলে কাঠে হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজের দাড়িগোপ ফেলে দিত। সরুয়ার সঙ্গে সেই দাড়িগোপও সেদ্ধ হয়ে যেত। তাতেই সরুয়া আরো ভালো ও সুস্বাদু হয়ে উঠত। কেবল সোনাটিয়াই এই কথা জানতে পেরেছিল। পরের প্রশ্ন, কারা কেন বনে ফাঁদ পাতত? উত্তর, বাঘ ধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপর কাঠকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারতো না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়তো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়তো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো যার মান 8। প্রথম কোশ্চেন, পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা। নেক্সট, দেশ ভ্রমণ। নেক্সট, একটি গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা। নেক্সট, একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।